দাঁড়িয়েছে। জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই এমন কেন রে? তুই সোজা হয়ে দাঁড়াতেও পারিস না? তোর মা বাবা কেমন রে, তোকে ভালো করে দাঁড়াতেও শেখায়নি? সোজা হয়ে দাঁড়া। বলছে, আমি আর কেমন করে সোজা হব? জয়দেবকে মনে মনে বলছে, জয়দেব তুমি চিন্তা করো না, আমি একদিনে সোজা হব। কবে জানো? যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। সেদিন বাঁকা ছেড়ে সোজা হব। নদিয়ায় গিয়ে গৌর হব। সেদিন কালো বরণ লুকাইব। নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন আমি নদিয়ায় গিয়ে শচীগর্ভ সিন্ধু মজা অবতীর্ণ হব, তখন আমি এই বাঁকা ছেড়ে সোজা হয়ে যাব। জয়দেব বলছে, শোন শোন শোন, এত এত কায়দা করিস না, ভালো করে সামনে এসে দাঁড়া। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, জয়দেব আবার তাল পাতার পুঁথি ধরেছে, দোয়াত ধরেছে, কলম ধরেছে, লিখতে শুরু করে দিয়েছে। নবীন নিরোধ শ্যাম ইন্দিবর লোচন বল্লধীনন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু কেশবাসং অপরূপ চারু কেশবাসং। নমো নলিন নেত্রায় বিনোবাদ্য বিনোদনে রাধা উলুধ্বনি মায়েরা। সুরাপান শালিনে বরমালিনে মুকাং কাতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপাহি তমহং বন্দে কত সুন্দর দেখুন শ্লোকটা, কি বলছে? নবীন ও নিরোধ শ্যাম। আচ্ছা মায়েরা, বাবারা, আপনারা কি ভগবান শ্রীকৃষ্ণের পাকা দাড়ি, পাকা চুল দেখেছেন? দেখেছেন? ব্রহ্মার দেখেছেন? কি বলছে? নবীন ও নিরোধ শ্যাম, মানে আমাদের শ্যাম চির যৌবন সম্পন্ন। ইন্দিবর লোচন, মানে নীল পদ্মের ন্যায় চোখগুলো, মানে নীল চোখ বিশিষ্ট। নবীন নিরোধ শ্যাম ইন্দিবর লোচন বল্লধী নন্দন কৃষ্ণ গোপাল রূপং, মানে গোয়ালাকুলে যিনি গোপাল রূপে প্রতিষ্ঠিত। চঞ্চল চরণং, মানে সবসময় ছোটাছুটি করছে গোবিন্দ। সচকিত নয়নং, ভক্তদের উপর সবসময় নয়নটা রেখেছেন। অপরূপ চারু কেশবাসম, মানে কেশগুলো খুব সুন্দর কোকড়ানো, ধুলায় ধূসর চরণ, এত সুন্দর বর্ণনা দিচ্ছে। তখন ভগবান বলছে, ও দাদা গোসাই, এ তোমার স্বভাবটা ভালো নয় জানো তো। বলছি একটা সুন্দর নাম দিয়ে দাও না, তুমি সবসময় লিখেই যাচ্ছ লিখেই যাচ্ছ। সবসময় লিখেই যাচ্ছ লিখেই যাচ্ছ, নামটা দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকবো তোরে। দিলাম নীল মাধব। শোন শোন, আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু আমি তো তোর থেকে বয়সে বড়, তাই আমি তোকে কি বলে ডাকবো জানিস? আমি মাধু বলে ডাকবো তোরে। নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকবো তোরে। নাম দিলাম নীল মাধব। আচ্ছা, আমি তো তোর এত সুন্দর একটা নাম দিলাম, তো তুই আমায় কি বলে ডাকবি? আমি কি বলে ডাকবো, কি বলে ডাকবো জানো দাদা গোসাই? তোমায় দাদা গোসাই বলবো। দাদা গোসাই বলবো। তোমায় দাদা গোসাই বলবো। দাদা গোসাই বলবো। তখন তুমি আমায় বলবে মাধু। ও দাদা গোসাই বলবো। তখন তুমি
আমায় বলবে মাধু। দাদা গোসাই বলবো, আমি তোমায় দাদা গোসাই বলবো। আচ্ছা আচ্ছা, আমরা বন্ধু হয়ে গেলাম। আনন্দ আনন্দ মহানন্দ। প্রতিদিন দেখা হয় বনপথে, যা যা কথা হয় জয়দেব তাল পাতার পুঁথিতে লিখতে থাকে লিখতে থাকে। গীত গোবিন্দ তত সমৃদ্ধ হতে থাকে। একদিনে বৃন্দাবনের শ্যাম গরবিনী রাধারানী বসে আছে সকালবেলায়, মুখটা গোমরা করে। আচ্ছা রাধে, তোমার কি হয়েছে কি? প্রতিদিন বনপথে একটা ছোট্ট ভক্তের সাথে দেখা করতে যাও, আমাকে নিয়ে যেতে ইচ্ছে করে না? আমারও তো যেতে ইচ্ছে হয়, আমাকে তোমার নিয়ে যেতে ইচ্ছে করে না? আরে এত রাগ করছো কেন? তুমি যাবে? ঠিক আছে, তোমাকে আমি একটা সুন্দর রূপ দান করছি। করলো কি? একটা 4 বছরের বালিকা করলো। আচ্ছা রাধে, রাধে তুমি যদি যাও, ও তো কম বয়সে যুগল দর্শন পেয়ে শ্রেষ্ঠ ভক্তে পরিণত হবে। তো যাবো যখন বলেছো, তখন আমার সাথে আর তোমায় যেতেই হবে। জয়দেব যে পথ ধরে পাঠশালায় যায়, সেই পথে আগে কে দাঁড়িয়ে থাকতো? নীলমাধব মাধু। আজকে শ্রীমতী রাধারানীকে নিয়েছে। জয়দেব দূর থেকে দেখছে, আজকে একজন নয়, আজকে 2 জন দাঁড়িয়ে আছে, একটা বালক একটা বালিকা। সামনে এসে পড়ে বলছে, আচ্ছা মাধু, এবার দিকে শোন তো। কানে কানে বলছে, এই মাধু, তুই এটা কাকে এনেছিস? আর বলো না দাদা গোসাই, যেদিন থেকে তুমি আমার নাম দিয়েছো নীলমাধব মাধু, সেদিন থেকে আমাদের পাশের বাড়ির মেয়েটা বলছে আমাকে একটা ভালো নাম দেওয়াবি চ। কিছুতে আমার পিছন ছাড়েনি, বলছে চ চ চ, তোর দাদা গোসাইয়ের কাছ থেকে আমাকে একটা ভালো নাম দেওয়া। ও, এরও নাম দিতে হবে? হ্যাঁ, তুমি একে একটা ভালো দেখে নাম দিয়ে দাও তো। এবারে জয়দেব রাধারানীকে রাখছে, বালিকা তুমি সামনে এসে দাঁড়াও। রাধারানী দাঁড়িয়েছে। আবার জয়দেব তাল পাতার পুঁথি বার করেছে, লিখতে শুরু করেছে। তব তো কাঞ্চন হেমা গৌরাঙ্গী, হেমা গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, ঋষভানু সুতে দেবী, সুতা দেবী, তং নমামি হরি প্রিয়ে। রাধারানী চোখে চোখে গোবিন্দকে ইশারা করছে, কিছু করো, ধরা পড়ে যাব। ও দাদা গোসাই, এই যে বাজে স্বভাবটা, যখনই নাম দিতে বলি তখনই তুমি লিখতে বসে যাও। নামটা দাও ভালো করে। কি নাম দেব, কি নাম দেব? তোর নাম তো ভালোই দিয়েছি নীলমাধব, এর নাম কি দেওয়া যায়, কি না কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আমি এর নাম দিলাম মাধব প্রিয়া। নাম দিলাম মাধব প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া, এ যেন জনমে জনমে মাধবের প্রিয়া হয় রে। নাম দিলাম মাধব প্রিয়া, যেন জনমে জনমে মাধবের প্রিয়া হয়। নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান হাসছে, হা 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 হা। কি রে মাধু, তুই হাসছিস কেন? তোর নামটা পছন্দ হয়নি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই না হলো ভক্ত। ভগবানের নাম দিয়েছে নীলমাধব, ভগবানের নাম দিয়েছে নীলমাধব, আর ভগবানের লীলা সঙ্গিনীর নাম দিয়েছে মাধব প্রিয়া। তাই যেই না জয়দেব বলেছে, যেই না জয়দেব ভগবানকে বলেছে, আরে মাধু তোর নামটা পছন্দ হয়নি, বলছে দাদা গোসাই এত সুন্দর তুমি নাম রেখেছো, কি আর বলবো বলো। এত সুন্দর তুমি নাম রেখেছো, কি আর বলবো বলো। আর মনে মনে বলছে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, এক জনমে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া রে, এক জনমে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া রে। প্রতিদিন বনপথে যায় আর যুগল দর্শন পাই, আর যা যা কথা হয় তাল পাতারে পুঁথিতে লিখে রাখে, আর গীত গোবিন্দ তত সমৃদ্ধ হতে থাকে। আচ্ছা মায়েরা, যুগল যখন দর্শন পাই, আমরা একটা যুগল পদ আস্বাদন করি। কি করবো তো? সবাই মিলে একসাথে একবার ভালো করে